আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 10 অক্টোবর 2025, 25 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 17 রবিউল সানি 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনাম সমূহ। প্রথম আলো। ছড়িয়ে পড়েছে ভিডিও, চুরির অপবাদে হোটেল কর্মীর চুল কেটে শরীরে পোড়া মোবিল ঢেলে ঘোরানো হলো। উপদেষ্টা আসিফ মাহমুদের জবানবন্দি, স্থাপনা পোড়ানোর দায় চাপানো হয় আন্দোলনকারীদের উপর। সাবেক সংসদ সদস্য এইচ.বি.এম. ইকবাল ও তার এক ছেলের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন। আসছে সিটকম সিরিজ ক্যাফে সোসাইটি। চাকসু নির্বাচন, কারো প্রচার গানে গানে, কেউ ব্যতিক্রমী সাজে। এশিয়ান কাপ বাছাই, 7 গোলের রোমাঞ্চের শেষ বাংলাদেশের হতাশায়। তহবিল সংকটের কারণে 1/4 শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ। রসিকতা করে বললেন সলিমুল্লাহ খান, সেফ এক্সিট আর নেই কারোরই। মাহফুজ সার্জিস্টরা নন, গণ অভ্যুত্থানের প্রকৃত নায়ক ছিলেন সাধারণ মানুষ, বলেছেন মুজাহিদুল সেলিম। শহীদুল আলম এখন ইসরায়েলের কারাগারে। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। রাস্তায় ধান লাগাই দেমো, প্রকৌশলীকে হাসনাত আবদুল্লাহ। পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই, হামলার নেতৃত্বে জুলাইয়ের হত্যাসহ 11 মামলার আসামি। চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার 8 বছরের কারাদণ্ড। সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা। রোমাঞ্চকর লড়াই শেষে কষ্টের হার বাংলাদেশ। নাহিদ ইসলাম বলেছেন, সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এদিকে গাজার শান্তি চুক্তিতে সফলতার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। কবে গণভোট জানাবে সরকার। ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদে অনুমোদন। মজলিস বিবির দিঘির পারে চিরনিদ্রায় শায়িত হলেন ডক্টর তোফায়েল আহমেদ। পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর। যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করেনি, আমরা নতুন মিডিয়া দেব, বলেছেন উপদেষ্টা মাহফুজ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ সরকার। গাজার বুকে স্থায়ী স্বস্তি ফিরে আসুক, বলেছেন আজহারি। টাইফয়েড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যা বললেন ডক্টর সায়েদুর। এদিকে প্রশাসনে 2 অতিরিক্ত সচিবের দপ্তর বদল। ঘুষিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে হত্যার নির্দেশনা ছিল। 23 সেনা কর্মকর্তার ওয়ারেন্ট বাহিনী প্রধানদের কাছে। গণভোট প্রশ্নে জামায়াত এনসিপির মুখোমুখি বিএনপি। সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করুন, বলেছেন আহিদ। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে যেভাবে হবে তা জানা যাবে। একই দিনে জাতীয় নির্বাচন, গণভোট, বলেছেন ইসি মাসুদ। হামাস নির্মূলে নেতানিয়াহুর স্বপ্ন অপূর্ণই থেকে গেল। শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষও, বলেছে পাটোয়ারি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জুলাই সনদ সই 15 অক্টোবর। সাইবার হামলার শঙ্কায় বিমানবন্দরে সতর্কতা জারি। নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে সরব হচ্ছে বিএনপি। সবশেষে চলে যাচ্ছে নয়াদিগন্ত পত্রিকার পাতায়। যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারাবদ্ধ। উপদেষ্টা পরিষদের সভায় 11টি অধ্যাদেশ, 3 প্রস্তাব অনুমোদন। সাইবার হামলার শঙ্কা, দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি। এদিকে ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 781 জন। জুলাই সনদ স্বাক্ষরিত হবে 15 অক্টোবর। লক্ষ্মীপুরে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, বলেছেন তারেক রহমান। জুলাই থেকে সেপ্টেম্বরে গার্মেন্টস রফতানি বেড়েছে। আমার সামনে পুলিশের গুলিতে 2 জন নিহত হন, আসিফ মাহমুদের জবানবন্দি। সমতায় ফিরেও শেষ মুহূর্তে স্তব্ধ বাংলাদেশ, হংকংয়ের জয়। হামাস ইসরায়েল সংলাপকে স্বাগত বাংলাদেশের। এদিকে সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনা হোরকাই। সবশেষে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার সংবাদ। আজকে সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে।